হ্যালো এভরিওয়ান, আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমরা সবে গ্যাংটক এসে পৌঁছালাম, আর দেখুন আমাদের হোটেল থেকে এমজি রোডের ভিউটা একদম জানলা দিয়েই দেখা যাচ্ছে। আমি তো ম্যাক্সিমাম টাইম এখানে বসেই কাটিয়েছি। আমরা একটার সময় গ্যাংটক নেমেছি আর অ্যারাউন্ড এখন 1:30 বাজছে। আমরা ডিজং বলে একটা হোটেলে আজকে এখন স্টে করছি। তো রুম থেকে তো ভিউ পুরো এমজি মার্কেটই রয়েছে, আর পেছন দিকটা এখানে ওদের একটা ছাদ মতো রয়েছে যেখান থেকে পুরো ভিউ দেখা যায়, সেটা আমি কালকে দেখিয়ে দেবো। এবার চলো ফ্রেশ হয়ে লাঞ্চের উদ্দেশ্যে যাওয়া যাক। আমরা গিয়েছিলাম হোটেল টিবেটের রেস্টুরেন্টটাতে, যার নাম স্নো লায়ন। ভেতরের অ্যাম্বিয়েন্স তো সত্যি খুব সুন্দর ছিল, ছিমছাম। আর বাইরে সেদিন খুব জোরে বৃষ্টি নেমে পড়েছিল। আমরা অর্ডার করেছিলাম ক্যান্টনিজ নুডলস। বাইরে বৃষ্টি আর প্লেটে ক্যান্টনিজ নুডলস, ব্যাপারটা পুরো জমে গিয়েছিল। আর এদের নুডলসের কোয়ান্টিটিও খুব বেশি ছিল। আর তারপর লাঞ্চ করে আবার এমজি মার্গ দিয়ে হাঁটতে শুরু করলাম। আসলে চারিপাশটা এত সুন্দর লাগছিল বৃষ্টির পরে। আর বৃষ্টির পর সব মানুষও কিন্তু রাস্তায় নেমে পড়েছিল। আসলে এমজি মার্গ জায়গাটাই খুব সুন্দর, কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছিল বলে আমরা তিপ্তিস বলে একটা ক্যাফেতে ঢুকে পড়ি। সেখানে হট চকলেট আর একটা কেক অর্ডার করি। খেতে ভালো ছিল, আপনারাও ট্রাই করতে পারেন, তবে হট চকলেটটা আমার খুব একটা ভালো লাগেনি। তবে দাম প্রচণ্ড রিজনেবল। তারপর আমরা এমজি মার্গের আশেপাশটা মানে মার্কেটটা আরও ভালো করে দেখলাম। নিচের দিকে সিঁড়ি দিয়ে নেমে গেলে বড় মার্কেট বসেছে। আর সন্ধে নামতে না নামতেই মানুষের সমাগমও অনেক বেড়ে গেল। এরপর রাতের ডিনারের জন্য আমরা গিয়েছিলাম টেস্ট অফ টিবেট বলে একটা রেস্টুরেন্টে। ভেতরের অ্যাম্বিয়েন্স খুব ভালো হলেও সিঁড়ি দিয়ে অনেকটা উঠতে হয়েছিল, ফলে বয়স্কদের পক্ষে একটু কষ্টের। আমরা অর্ডার করেছিলাম থেনথুক আর শেফালে বলে দুটো আইটেম, তবে থেনথুকটা আমার খুব একটা ভালো লাগেনি। পরে ওটা খাওয়ার জন্য চিলি পর্ক অর্ডার করতে হয়েছিল। তবে এটা বলে রাখা ভালো, রাতের ডিনার করতে গেলে 9টার দিকেই চলে যেতে হবে। অনেক রেস্টুরেন্টে 9টা সাড়ে 9টার দিক থেকে অর্ডার নেওয়া বন্ধ করে দিচ্ছিল। চলো এবার গ্যাংটক দেখতে দেখতে হোটেলে পৌঁছোই। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।